আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমার মেয়ে লিচুর বাগান নিয়ে সব লিচু নিয়ে বসে পড়েছে, একাই খাবে সে। ওনার ভাই আসছে, সে কান্না করছে। তারপরে আবার আম এনেছে, আম ড্রাগন এগুলো এনেছে, এগুলো হালকা এক সাইডে রেখেছে। তো এগুলো ভাইয়ার খাবার, ওগুলো আমার খাবার। তো আবার ছুলে ভাইয়াকে, তারপর আনার সাথে সাথে আবার কেটে দিলাম। খেয়ে দেখো সবগুলো কিরকম হয় সবাইকে। তো উনি তো লিচু নিয়ে বসে আছে, উনি লিচুই খাবে, উনি লিচুটা বেশি ফেভারেট লিচুর দিন। তো এই তো আবার রান্না বাড়া করছি। তো 25-26 তারিখের ভিডিও এটা। তো এখানে 26 তারিখে আমার ছেলের জন্মদিন গিয়েছে। আসলে ওরকম করতে পারিনি, মন মানসিকতা ভালো না, তাই মাছ ভুনাটাই দেখালাম। আর বাকিগুলো আমি আগেই করে ফেলেছি। গ্যাস নিয়ে যেহেতু ভিডিও ধরো, এই ধরো সেই ধরো, ক্যামেরা ধরো, ওগুলো করা একদম হয় না। তো এর জন্য রান্না বাড়া করেছি একটু, আবার এদিক দিয়ে খাবারও চলছে। তো হালকা পাতলা করেই রান্না করে দিয়েছি, যেহেতু আমার ছেলেটা পড়তে যাবে। চুলায় একদম গ্যাস নেই, যার জন্য রান্না করেছি। সে যদি না খেতে পারে তাহলে লাভ কি। তো ওকে আস্তে আস্তে আগে আগে দিলাম সব কিছু। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন। সবাইকে স্বাগত। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, দেখবেন, স্কিপ করবেন না। আর পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। তো অপশনগুলো হলো যে আমি এখন আমার ছেলের জন্য একটা পুডিং বানাবো। সেই পুডিংটা বানাবো। গ্যাস দেখতে পাচ্ছেন চুলার মধ্যে কিরকম তাপমাত্রা, একদম আজকে কতদিন যাবত তাপমাত্রা একদম থাকে না। তারপরে একটা জিনিস যে বানিয়ে ছেলে মেয়েকে খাওয়াবো তাও হয় না। তো এই তো দুধটা ভালো করে জাল হয়েছে, তো সাইডের চুলায় রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর ক্যারামেল বানাচ্ছি আমি এই পাত্রটার মধ্যেই আমি দিয়ে দিব দুধটা। তার জন্য আমি পাত্রেতে ক্যারামেল বানিয়েছি, আলাদা কোনো তো না। আর ক্যারামেলটা বেশি দিব না, হালকাই দিব। বেশি মিষ্টি হলে রাব্বু খেতে চায় না, ক্যারামেল বেশি কালো হলেও খেতে চায় না। হালকা কালার করছি তার জন্য। এই তো ব্রাউন কালার হয়ে আসছে, হালকা হালকা ব্রাউন কালার, তখনই নামিয়ে ফেলবো। একদম বেশি কালো হলে আব্বু বলে যে কেমন জানি হয়ে গিয়েছে। তো উনি একটু হালকাটাই পছন্দ করে, ছেলেও ভালোবাসে। যে যেরকম খেতে চায় সেরকমই বানিয়ে দেওয়া উচিত। তো এই তো আমার পিরামিডটা হয়ে এসেছে, এটা এখন সেট করে নেব। তো আসলে কি মন চায় তো বাবা মার কত কিছুই করতে, আসলে মনও ভালো না। সারাদিন ওর আব্বু বাসায়, আজকে বন্ধের দিন গিয়েছে বুধবার, তো সারাদিন বাসায় ছিল। গত 26 তারিখের ভিডিও, ওদিনও বুধবার ছিল। তো আসলে এতদিন দিব দিব করে ভিডিও আসলে দেওয়া হয়নি। তারপরে যে আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর এই যে ব্রেক ছিল, ব্রেকগুলো দিয়ে দিব। এগুলো কেটে দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডারে দিলে সুন্দর করে ফিটে যাবে, আর কোনো সমস্যা না। আর আমি হালকা একটু লবণ দিচ্ছি, লবণ দিলে টেস্টটা বসে মিষ্টির। সবাই বলে মিষ্টির খাবার একটু লবণ দিতে, তার জন্য আমি হালকা পাতলা দিই। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। মুরব্বীদের কথা সেখানে পালানো যায় না। আমার শাশুড়ি বলতো সবসময় যে মিষ্টি খাবার একটু দিবা, লবণ দিবা। আর আমার আম্মু আবার দিত না, আম্মু পরের দিক দিয়ে দিয়েছে, প্রথমে দিত না, শেষে আম্মু দিত। তে আবার এই যে ডিমগুলো ভেঙে দিচ্ছি, কুসুমগুলো দেখে দেখে দিচ্ছি। কোনো সময় আবার ডিমগুলো নষ্ট হয়, তার জন্য আমি দেখে দেখে দিচ্ছি। এই তো পুডিংয়ের ডিমগুলো 3টা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দিলে আপনার ডিমের গন্ধ থাকবে না, তার জন্য আমি মুখার দিয়ে দিলাম মাপ মতে। তারপর আবার একটু লাড়িয়ে দিয়েছি, বড় চামচটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে ভিতরে এমন তো বিট করলে সব একসাথে হয়ে যাবে। দেখুন কিছুই নেই, দানা দানা কোনো কিছু নেই, একদম সমান পানির মতো লিকুইড হয়ে গিয়েছে। তার জন্য একটু বিট করে দিলে ভালো হয়। আসলে কি ভালো করে সব কিছুই বানাচ্ছি, শেষে জানি আমার কি হয়েছে জানি না, চুলাতে এমন গ্যাস নেই, তাপমাত্রা নেই, মানে এমন অবস্থায় চুলাতে একটু তাপ হয়নি গ্যাসে।
চুলায় যদি জাল না হয় জিনিস বসিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। তো আমি বেশি চুলায় যেটা ওইটা হতে হতে আমি বলি কি যে কেকটাও বানিয়ে দিই। নর্মাল কেক খাবে, অসুবিধে কি? ঘরের জিনিস তো ঘরের জিনিস, এখানে ক্রিমটা দেওয়া ছাড়া তো আর সবই হবে। তো আমার ছেলে বললো ঠিক আছে আম্মু তুমি ঘরেই বানাও, কেক আনা লাগবে না। তার জন্য আমি ঘরেই কেকটা নর্মাল ভ্যানিলা কেক বানিয়ে দিলাম। এই যে এখানে ভ্যানিলা 3টা ডিম দিয়েছি, 3টা ডিম দিয়ে 1 পাউন্ড কেক বানাবো। 1 পাউন্ডই হয় আমার এই মুড়িটা দিয়ে। তো এটা ভালো করে বিট করে নিতে হবে। প্রথমে প্রথমে ডিমের পানিটা দিয়ে বিট করবেন, তারপর ডিমের কুসুমটা দিবেন। প্রথমে ডিমের পানিটা ভালো করে বিট করবেন, যত বিট বেশি করবেন অতই ভালো হবে, এর জন্য বলছি। তারপরে কুসুমটা অ্যাড করবেন। তো আমি আবার ওদিন কুসুম দিইনি, ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। ওইটাই দিয়ে ব্যবহার করতে চেয়েছিলাম, ডিমের সাদা অংশটাই। তো ওইটা দিয়ে ব্যবহার করেছি। আসলে কি আমি এত পরিমাণ ঘুমাচ্ছি এখন, আমার ঘুম কথা বললেও হাম এসে যায়। কেন আমি ওষুধ খাই, জানি না কিসের ওষুধ দিয়েছে ডাক্তার, আমার ব্রেন ঠান্ডা রাখার জন্য ওষুধ দিয়েছে। এখন শুধু আমি এই ঘুমিয়ে চা খেলাম, উঠলাম, তারপরে এই যে বয়স দিতে আসলাম, তারপরেও আমার এই ঘুম পাচ্ছে যা বলে বোঝানোর মতো না। এত ঘুম আমার চোখে যা বলে বোঝানোর মতো না। তারপর অল্প অল্প করে চিনি দিচ্ছি, চিনিটাও বিট করে নিচ্ছি ভালো করে। চিনি কোনো লাম্পস থাকবে না, দানা দানা থাকবে না, চিনিটা ভালো করে বিট করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে অলিভ অয়েল দিয়ে দিব, যে অলিভ অয়েল আছে, সরি সয়াবিন তেল দিব। অলিভ অয়েল তো বাসায় নেই, যেটা নাই সেটা বলি কেন। সয়াবিন তেলও পরিমাণ মতো দিব, যার যার পরিমাণ মতো মিষ্টি। আমি 1 কাপ ময়দা দিব, এর ভিতরে ধরেন মিষ্টিটা আমাদের পরিমাণ মতো দিব। আমার হাজব্যান্ড আবার বেশি মিষ্টি খেতে পারে না কেকের, তো কম মিষ্টি খায়, তাই আমি একটু কমিয়ে দিব। 1 কাপ থেকে একটু কম মিষ্টি দিব, 1 কাপ দিলে অনেক মিষ্টি হয়ে যায়, তার জন্য আমি 1 কাপ থেকে কম দিব। এই যে ময়দা 1 কাপ দিয়েছি, বরাবর 1 কাপ 4টা ডিমের জন্য আমি 1 কাপ ময়দা দিয়েছি। 1 পাউন্ড কেক বানাবো। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিব 1 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিব, 1 চামচ ছোট চামচের, মেজারমেন্ট চামচের ছোট চামচের। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ গুঁড়ো দুধ দিব, এটা দিয়ে আমি আবার গুঁড়ো দুধ দিব। তারপর বেকিং পাউডার দিব। তারপর বেকিং পাউডার দেওয়ার পরে আর কিছু দিব না। তো এগুলো ভালো করে চেলে নিব, আর এটির মধ্যে কোনো লাম্পস থাকবে না। লাম্পস থাকলে যতটুকু লাম্পস থাকে অতটুকু ভালো করে চেলে নিতে হবে। যে আমি 1 চামচ গুঁড়ো দুধও দিয়েছি, গুঁড়ো দুধটা দিলে স্বাদ আসে। আপনারা দিতেও পারেন আর স্কিপ করতে পারেন, আপনাদের ব্যাপার, যে যেটা দেয় ওইটাই ভালো লাগে খেতে। আসলে যত গুড় অত মিষ্টি, আসলে জিনিসটা হয়েছে এরকম। আপনি ভালো জিনিস দিবেন ভালো লাগবে, খারাপ জিনিস দিবেন খারাপ লাগবে। তো আমি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলাটা আমি একদম দিয়ে দিয়েছি ডিমের ফোমের মধ্যে দিলে ভালো হয় এটা সবসময়। তো এটা ফোমের মধ্যে দিয়ে ভালো করে বিট করে নিয়েছি, এটা পুরোটা একসাথে হয়ে যাচ্ছে। আর গ্রানটাও খুব সুন্দর একটা স্মেল আসে আসলে। তো ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছো সবাই ভালো আছো ইনশাল্লাহ। আমরাও আসলে ভালো আছি। বৃষ্টি বা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ঘর বাড়ি একদম বৃষ্টি বৃষ্টি লাগে, এরকম অবস্থা। কাপড় চোপড় শুকানো যায় না, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে, এর অবস্থা। তো আসলে বর্ষাকালে আসার প্রথম দিক দিয়ে এখন বৃষ্টি তো হবে। আষাঢ়ের প্রথম সাইডটা তো বৃষ্টি হবে, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। বর্ষার বৃষ্টিতে আসলে ভালোই লাগে, আবার খারাপও লাগে। তো আমরা যারা শহরে আছি, শহর বন্দরে তাও চলা যায়, গ্রামে তো হাঁটা যায় না, স্লিপ খায়, কাঁচা রাস্তা, অনেক কষ্ট হয়। যখন গ্রামে থাকতাম তখন বুঝতাম যে গ্রামের কী অবস্থা। একটানা 2-3 দিন বৃষ্টি হলে রাস্তাঘাট কাদা হয়ে যায়, উঠান বাড়ি কাদা হয়ে যায়। তো শহরের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, ঘরের মধ্যে বসে থাকি, বৃষ্টি আসলে
কাপড় চোপড় না সমস্যা হয়, আর কিছুতে তো বুঝি না। তো যাক, যেরকম সময় যখন যা যেখানে থাকতে হয় আল্লাহ পাকই সবাইকে সব কিছু করে দেয়। তো আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ দয়া, অশেষ করুণাময় আল্লাহ পাক সব দিক দিয়ে আমাকে আমি যে ঢাকা থাকবো কোনো সময় কল্পনাও করিনি। তারপরও ঢাকার মধ্যে আছি আজকে প্রায় 4 বছর, শেষ হয়ে 5 বছর চলবে। এটাই আল্লাহ পাকের উছিলা। আসলে যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আল্লাহ যা দেয় তাই আমাদের কবুল করে নেওয়া উচিত। আল্লাহ এখন আমাকে বিপদ দিয়েছে, যখন বিপদের থেকে উদ্ধারও করবে আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুব অসুবিধায় পড়ে গিয়েছি, আল্লাহ জানি আমাকে সেই অসুবিধা থেকে উঠিয়ে দেয়। মানুষের বিপদ আসতেও দেরি হয় না, যেতেও দেরি হয় না, আল্লাহ পাক সবার জন্য একরকম রাখে। তো এরকমই মানুষের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক একদিন হলেও পূরণ করে দেয়, আমি মানি। আমার আশা অনেক কিছুই ছিল, আল্লাহ পাক আমাকে একটু একটু করে পূরণ করতে দিয়েছে। তো আমি আশা করি যে সামনের দিকেও আমাকে আল্লাহ পাক আমাকে পূরণ করতে দিবে ইনশাল্লাহ। আমি মনে করি মা বাবা ভাই বোন সবাই চিরদিন কেউ বেঁচে থাকে না। আমারও বাবা নেই, আমি তাই বললাম যে মা বাবা চিরদিন বেঁচে থাকে না। আজ এমন দিনে, আমার ছেলের খুশির দিনে, আমার বাবা এসে দৌড়িয়ে পড়তো আমার কাছে। রাহিমের জন্মদিন বললে আমার ছেলের জন্য কত কিছু করতো, কিন্তু আজ আর বাবা নেই, কাকে বলবো। ভিতরের দুঃখ ভিতরে রয়ে গেল। বাবা থাকলে আজকে ছেলের জন্য কত কিছু আনতো, তারপরে প্লাস এসে আমার ছেলেকে বলতো নানা ভাই তোর জন্মদিন আজকে, এই সেই আরো পুরনো ইতিহাস বলতো আমার নাতি এই দিনে জন্ম হয়েছে, কত খুশি ছিল আমার বাবা। আমার সন্তান যে এই দিনে পৃথিবীতে আলো দেখেছে, সেদিন আমার বাবা অনেক 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 খুশি হয়েছে, অনেক কিছু করেছে আমার বাবা আমার সন্তানের জন্য। এত কিছু তো বলে বোঝাতে পারবো না আমি। আসলে আমি আমার বাবার কথা বললে অনেকটা আপসেট হয়ে যায়, কান্নামুখী হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, উনি যেন ভালো থাকে, উনি জানি আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব করে, ওনাকে ভালো রাখে। তো ও দিনই পরের দিন, এটা রাত্রে, পরের দিন রাত্রে মেয়েকে নিয়ে বসছি, ছেলে আম্মু তোমাকে একটু ভিডিও ধারণ করি। তো আমি কি ধারণ করবো, তুমি যে শিলাচ্ছ এটা ধরি। আমি বললাম যে ধরো তুমি ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, তো এই তো ভিডিওতে ধরলো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ